কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাহিদ, ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড। আজ এখানে মঙ্গলবার আর এখন বিকেল প্রায় 4টা বাজে। বাইরে কিছু জরুরি কাজ সেরে এইমাত্রই বাসায় ফিরছি। আজ বিকেলটার জন্য আগেই ভেবে রেখেছিলাম ক্রিসমাস তো প্রায় এসেই গেল, সময় একদম নেই, তাই পরিচিত কিছু কাছের মানুষদের জন্য যেসব গিফট কিনেছি আজ সেগুলো র্যাপিং করে ফেলব। কিন্তু এই কাজটা যে এত সহজ হবে না সেটা বুঝতেই পারিনি। গিফট আইটেমসগুলো আগে সুন্দর করে গিফট টিস্যু পেপার দিয়ে র্যাপ করব ভেবেছিলাম, কিন্তু মিকি টিস্যু পেপারগুলোর উপরে গিয়ে বসে পড়েছে, কোনোভাবেই উঠতে চাচ্ছে না। আমি আর স্বপ্ন দুজন মিলে চেষ্টা করেও পারছি না। আর জানেন তো, জোর করলেই তো বিপদ, বেশি জোর করলে এই পাতলা টিস্যু পেপারগুলো ছিঁড়ে যাবে। মনে হচ্ছে ওর মাথায় এখন একটাই চিন্তা, এই জায়গাটা আমার আর আমি এখানেই বসবো। ওদের দুষ্টুমিগুলো ভালোই লাগে, কিন্তু মাঝে মাঝে একটু ঝামেলাও তৈরি হয়। যা হোক, অনেক চেষ্টা আর ধৈর্যের পরে অবশেষে দুজনকেই কোনো মতে একটু সরাতে পারলাম। তারপর সুযোগ বুঝেই তাড়াতাড়ি করে দুটো গিফট আইটেম প্রথম ধাপে গিফট টিস্যু পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি। এখনো পুরো কাজ শেষ না, এরপর আছে ফাইনাল র্যাপিং। মনে হলো এটুকু করতেই যেন অনেক কাজ করে ফেললাম, কারণ মিকি আর মিনি পাশে থাকলে যে কোনো সাধারণ কাজই একটা ছোট্ট অ্যাডভেঞ্চার হয়ে যায় আমাদের জন্য। ক্রিসমাস মানেই যে শুধু গিফট আর সাজসজ্জা তা কিন্তু নয়, এটা মন থেকে মনকে ছুঁয়ে যাওয়ার এক সুন্দর উপলক্ষ। উপহার কেনা, সেগুলো যত্ন করে র্যাপ করা, এই প্রতিটি ছোট কাজের মাঝেই লুকিয়ে থাকে যে কোনো উৎসবের আসল আনন্দ। যেন প্রতিটা ভাজে ভাজে ভালোবাসা আর শুভেচ্ছা ভরে দেওয়া। আমার মনে হয় যে কোনো উৎসবই আমাদেরকে শেখায় আনন্দগুলো জমিয়ে না রেখে ভাগ করে নিতে। একটু সময় বের করে কাউকে খুশি করা, কাছের মানুষদের জন্য কিছু করা, কিংবা নিজের মন ভালো রাখার জন্য ছোট্ট কিছু মুহূর্ত তৈরি করাই তো এই উৎসবের আসল মানে, তাই না? এই আলোর উৎসবে আমরা যদি নিজেদের এমন কাজের মধ্যেই ব্যস্ত রাখতে পারি যেগুলো করতে গিয়ে মনটা উষ্ণ হয়, তাহলে এই ফেস্টিভ্যালগুলো শুধু একটা দিন হয়ে থাকে না, এটা হয়ে ওঠে প্রতিদিনের জীবনে ছড়িয়ে থাকা এক টুকরো ভালোবাসা। র্যাপিং করা শেষ, এখন এই যে বউগুলো দেখছেন এগুলো লাগিয়ে নেব। যে কোনো উৎসবেই এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। এই যে প্রিয়জনদের কথা আলাদা আলাদা করে মনে করা, কে কি পছন্দ করে, কার বয়স কত, কার কোন জিনিসে চোখে মুখে হাসি ফুটবে, এই সব ছোট ছোট হিসাব মাথায় রেখেই উপহার বাছতে হয়। একটা গিফট কিনতে গিয়েই কত কথা, কত স্মৃতি, কত অনুভূতি মনে পড়ে যায়। এই সময়গুলোতে আমরা আসলে জিনিসের চেয়ে মানুষকেই বেশি সময় দেই। ভাবি, এইটা দিলেও খুশি হবে তো, ওর কাজে লাগবে তো। এই ভাবনাগুলোর মাঝেই কতটা ভালোবাসা লুকিয়ে থাকে, ঠিক না বলেন? ছোট থাকতে এগুলো এত বুঝতাম না, তখন শুধু অপেক্ষা করতাম কবে পরিবার বা প্রিয়জনদের কাছ থেকে উপহার পাব।
কিন্তু এখন বুঝি পরিবারের বড়দের কতটা ভাবতে হয় সবার জন্য, শুধু উপহার কেনা নয়, সবার আনন্দটা একসাথে ধরে রাখার দায়িত্বটাও তাদের কাঁধেই যেন থাকে। বয়স বাড়ার সাথে সাথে এই জায়গাটাই বদলে যায়। উপহার পাওয়ার আনন্দের চেয়ে উপহার দিতে পারার আনন্দটাই যেন অনেক বেশি বড় হয়ে ওঠে। এখনকার মতো এই দুটো আইটেমই রেডি করে গিফট ব্যাগে ভরে রাখলাম। মনটা একটু হালকা লাগছে। এখন ভাবছি একটু তেল পিঠা বানিয়ে নিই। ঠান্ডাটাও বেশ পড়েছে, আর এই শীতের দিনে ক্রিসমাসের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এই তেল পিঠা। আমি যদিও পিঠা বা বেক জাতীয় খাবার বানাতে একদম পারদর্শী নই, তবু মাঝে মাঝে একটু চেষ্টা করি। জানেন, এই পিঠা বানাতে বানাতে হঠাৎ করেই মনে পড়ে গেল দেশের বাড়ির কথা। এই শীত এলেই কত রকম যে পিঠা বানানো হতো। এরকম শীতের সময় সন্ধ্যাবেলায় মাটির চুলায় যখন এরকম পিঠা বানানো হতো, আমরা সবাই তখন চুলার পাশে বসে পড়তাম। চুলার গরম তাপে হাত পা সেঁকতাম আর গরম গরম পিঠা খেতাম। সেই দিনগুলো ছিল অদ্ভুত সুন্দর, খুবই সাধারণ। আজ ওই দিনগুলোর জন্য কি যে মায়া হয়। আজ দেশের বাইরে ক্রিসমাসের এই আলো ঝলমলে সময়ে দাঁড়িয়েও এই তেল পিঠার গন্ধে আর শীতের হাওয়ায় সেই স্মৃতিগুলোই যেন আবার ফিরে আসছে। শীত, পিঠা আর মনের ভেতরের সেই উষ্ণতা আর উচ্ছ্বাস। সেই সময় দল বেঁধে পিঠা হাতে নিয়ে বের হয়ে পড়তাম। এ বাড়ি ও বাড়ি, একই দৃশ্য, একই আনন্দ। চারিদিকে শুধু ডাকাডাকি। কখনো আবার কারো বাড়ি থেকে পিঠা নিয়ে এভাবেই ঘুরে ঘুরে সব দেখে বেড়াতাম। আজ ক্রিসমাসের এই সাজানো পাড়ার মধ্যে হাঁটতে হাঁটতে মনে হয় হয়তো তখনকার সাজগুলো ছিল একেবারেই অন্যরকম। মাটিতে আলপনা আঁকা, লাল, সবুজ, সাদা, হলুদ কাগজের ঝালর, কারো কারো বাড়িতে দূরে তারা ওঠানো। এখানে কারো বাড়ির সামনে ঝুলছে রঙিন লাইট, কারো জানালায় উষ্ণ হলুদ আলো, কোথাও আবার ঝিলমিল করে জ্বলছে বড় ক্রিসমাস ট্রি। দরজার পাশে সাজানো রিদ, ছোট ছোট অর্নামেন্ট আর আলোয় মোড়ানো গাছগুলো পুরো পাড়াটাকেই যেন এক উৎসব মুখর করে তুলেছে। এখানেও গরম পিঠার স্বাদ মুখে নিয়ে শীতের হালকা হাওয়ায় হাঁটতে হাঁটতে এই যে সব আলোকসজ্জা দেখছি, দেখে মনে হচ্ছে সাজ বদলেছে, জায়গাও বদলেছে, কিন্তু অনুভূতিগুলো বদলায়নি। দূরে থাকলেও অনুভূতিগুলো বদলায় না, বদলাতে দিতেও নেই। ক্রিসমাসের এই সাজসজ্জা, উষ্ণতা, আনন্দ সবই আমাদের মনে সেই পুরনো দিনের স্মৃতি উজ্জ্বল করে তোলে এবং মনে হয় আসল ক্রিসমাসের আনন্দ তো এই ছোট ছোট মুহূর্তগুলোতেই নিহিত। ভালোবাসা, শেয়ার করা, একে অপরকে খুশি দেখা, তাই না? আজকের গল্প এখানেই শেষ করছি। আশা করি আপনাদেরও এই মুহূর্তের ছোট্ট আনন্দটি ভালো লেগেছে। যারা বাংলা ভাষায় কথা বলেন তাদের আমাদের পরিবারের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা। আর যারা অন্য ভাষার দর্শক, যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, তাদেরও মেরি ক্রিসমাস। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সাথে থাকুন। শুভরাত্রি।